যদি বাংলাদেশের আগামী বিনির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয়, এদেশের তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, আবার তারা আন্দোলনের মাঠে নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার 3 যুগের মাথায় এসে স্মরণ করতে চাই, বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্ণধার, তার পুরোধা ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1992 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের অবিসংবাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপানো লং মার্চ পরিচালিত হয়েছিল। আমরা লক্ষ্য করেছি 1996 সালে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস একদলীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। ইতিহাসের অন্যতম সূতিকাগার বাবরি মসজিদ লং মার্চের ঐতিহাসিক এই স্মৃতিময় ভূমি যশোরের মাটি ও মানুষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের ঐতিহাসিক গণসমাবেশ থেকে 24 জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের রূহ এবং আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করি। সেই সাথে বিগত 16 বছরের ফ্যাসিবাদী আমলে শাহাদাত বরণকারী 2009 সালের পিলখানার ট্রাজেডির সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, 2014-15 সালে সরকার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী বিরোধী দলের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশ বিরোধী ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদকারী হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে, আর সর্বশেষ 2024 সালের হাজার হাজার বাংলার দামাল সন্তানদেরকে, যাদের রক্তের স্রোতের উপর ভেসে বাংলাদেশ 2024 সালের 36 জুলাই নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের আজ 1 বছর পূর্তি হতে চলেছে। রক্ত যারা জুলাই আবার বাংলার মাটিতে ফিরে এসেছে, অথচ আজও পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হয়নি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি অবমাননাকর লাঞ্ছনার বিষয়। এর দায় এবং এই ব্যর্থতা বর্তমান সরকারের। এই জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, আগামীর বাংলাদেশ গঠনের পিছনে 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবকে সামনে রেখে এই পাটাতনের উপর আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যদি বাংলাদেশের আগামী বিনির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয়,
দেশের তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, আবার তারা আন্দোলনের মাঠে নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার 3 যুগের মাথায় এসে স্মরণ করতে চাই, বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্ণধার, তার পুরোধা ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1992 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের অবিসংবাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপন লং মার্চ পরিচালিত হয়েছিল। আমরা লক্ষ্য করেছি 1996 সালে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস একদলীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। 1996 সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় তাবেদার আওয়ামী লীগ সরকার একের পর এক দেশ বিরোধী যখন চুক্তি এবং সিদ্ধান্তগুলো পালন করছিল, শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশের 1/10 পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছিল। সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন। ঠিক তেমনি ভাবে বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল, শাইখুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। ঠিক তেমনি ভাবে যখন ভারত একতরফা ভাবে বাংলাদেশের সকল নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার স্বৈরাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল, টিপাই মুখ অভিমুখে লং মার্চ করে বাংলাদেশের স্বার্থ রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 2006 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অশীতিপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন। ইতিহাস বলে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্তবিধৌত সেই মসনদ তৈরি করবার ক্ষেত্রেও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে সেই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রোশানলে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা। আল্লাহর রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস
এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তল্পা নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবেও খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি।